কখনোই তাদের কাছে যাবেন না। আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন এই মানুষগুলোর কাছে কখনোই যাবেন না। নাম্বার 1, যারা আপনার বিপদে পাশে থাকে না। যে মানুষগুলো আপনার পাশে থাকে না তাদের কাছে যদি আপনি যান তাহলে আরও বিপদে পড়ে যাবেন। যে মানুষগুলো আপনার বিপদে পাশে থাকে সেই মানুষগুলো সবসময় সঙ্গী বানান, কিন্তু যে মানুষগুলো আপনার বিপদের সময় আপনার ছেড়ে চলে যায় সেই মানুষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। এই মানুষগুলোর কাছে কখনোই যাবেন না। যদি আপনি কোনোভাবে ভুলবশত জেলেও যান তাহলে দেখবেন সেখানে আপনি সুখে নেই, ভালো নেই, কারণ আপনার খারাপ সময়ে সেই মানুষগুলো কখনোই আপনার পাশে থাকবে না। নাম্বার 2, যারা উপকার করে খোঁটা দেয় সেই সমস্ত মানুষজনের কাছে কখনো যাবেন না। যে মানুষগুলো উপকার করে খোঁটা দেয় সেই মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর। কোনো উপকার করেছে সামান্য একটা, অন্য বন্ধুদের কাছে বলে বেড়াবে আমি ওর অনেক বড় উপকার করেছি। আবার সামান্য কোনো টাকা দিয়ে হেল্প করেছে সেটা অন্য মানুষের কাছে বলবে যে আমি ওকে টাকা দিয়ে হেল্প করেছি। এই মানুষগুলো ভয়ঙ্কর। এই মানুষগুলোর কাছে কখনো যাবেন না যে মানুষগুলো উপকার করে খোঁটা দেয়। উপকার অবশ্যই ভালো জিনিস, কখনোই চেষ্টা করবেন না উপকার করে মানুষের খোঁটা দেওয়া, এটা কিন্তু খুবই নির্লজ্জ একটা কাজ। নাম্বার 3, যারা আপনার সফলতা দেখতে পারে না সেই সমস্ত মানুষজনের কাছে কখনো যাবেন না। আপনি কোনো কিছু অ্যাচিভ করেছেন বা কোনো সফলতা অর্জন করেছেন, এমন মানুষ আছে যে মানুষগুলো এগুলো সহ্য করতে পারে না, সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকুন। মনে রাখবেন এই মানুষগুলো আপনার প্রকাশ্য শত্রু। এই মানুষগুলো সবসময় চায় আপনি আরও টেক ডাউন হয়ে থাকেন, আপনি কখনোই উপরে ওঠেন, এটা ওরা চায় না। এই জন্য এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। এই সমস্ত মানুষের কাছে কখনোই যাবেন না যারা আপনার সফলতা সহ্য করতে পারে না। নাম্বার 4, যারা গোপন কথা ফাঁস করে দেয় তাদের কাছে কখনো যাবেন না। এই সমস্ত মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর। যে মানুষগুলো গোপন কথা ফাঁস করে দেয়, মানুষের কাছে প্রিয় মানুষগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। প্রিয় মানুষগুলোর কাছে সবসময় মানুষ চাই আমার প্রিয় কোনো কথা তার কাছে শেয়ার করি, কিন্তু এই মানুষগুলো যদি আপনার সেই গোপন কথা অন্য কোনো মানুষের কাছে বলে বেড়ায় তাহলে সেই সমস্ত মানুষ হচ্ছে ভয়ঙ্কর, বিষধর সাপের থেকে ভয়ঙ্কর। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, তাহলে ভালো থাকতে পারবেন। না হলে আপনার ওই গোপন কথা, আপনার ওই হার্ট টাচিং কথা অন্য কারোর কাছে বলবে এবং অন্য কেউ এই কথা বলে আপনার কাছে কষ্ট দিবে বা খোঁচা দিয়ে কোনো কথা বলবে। সেজন্য বি কেয়ারফুল, এই সমস্ত মানুষের কাছে কখনো যাবেন না। নাম্বার 5, যারা কৃতজ্ঞতা স্বীকার করে না তাদের কাছে কখনো যাবেন না। যে মানুষগুলো কৃতজ্ঞ স্বীকার করে না, আপনি কোনো কাজ করেছেন বা কোনো উপকার করেছেন সেই মানুষগুলো যদি কোনো কৃতজ্ঞতা স্বীকার না করে তাহলে আপনি সেখানে কখনোই যাবেন না। সবসময় মনে রাখবেন যে মানুষগুলো কৃতজ্ঞতা স্বীকার করে তারা অবশ্যই হার্ট টাচিং বা ভালো মানুষ, আর যে মানুষগুলো কৃতজ্ঞতা স্বীকার করে না তারা হচ্ছে স্বার্থপর মানুষ। তারা স্বার্থ লুটে নিয়ে গেলে শেষ, তাদের সাথে সম্পর্কই শেষ। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, তাহলে এই জীবনে ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। নাম্বার 6, যারা পিছন থেকে গীবত করে তাদের কাছে কখনো যাবেন না। সবসময় মনে রাখবেন যে মানুষগুলো পিছন থেকে গীবত করে সেই মানুষগুলো হচ্ছে ভয়ঙ্কর। সেই মানুষগুলো কি করে, আপনার কোনো গোপন কথা অন্য কাছে বলে বেড়ায়, আবার তাদের কোনো গোপন কথা আপনার কাছে বলে বেড়ায়। এরা হচ্ছে গীবতখোর। এই গীবতখোর মানুষের থেকে দূরে থাকুন। জীবনে যদি ভালো কিছু করতে চান, জীবনে যদি অ্যাচিভ করতে চান তাহলে এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, কারণ আপনার প্রিয় মানুষ হিসাবে আপনি তার কাছে বলতেছেন, আবার সেই মানুষটা আবার অন্য কারোর কাছে কথা বলতে বেড়াচ্ছে। এরা হচ্ছে গীবতকার। যে কোনো কথা এদের মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। যারা গীবত করে, যারা অন্যান্যের সমালোচনা করে, যারা কটু কথা বলে তাদের থেকে দূরে থাকুন, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন, জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। আর এই সমস্ত মানুষ কিন্তু আপনার জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই সমস্ত মানুষ যে অহংকার করতেছে বা খারাপ কথা বলতেছে বা ভিতরে ভিতরে অন্য মানুষের নিয়ে কটু কথা বলতেছে, এর দায়ভার কিন্তু আপনার ঘাড়েও পড়তেছে। বি কেয়ারফুল, এই সমস্ত মানুষের কাছে কখনোই যাবেন না। নাম্বার 7, যারা শুধুমাত্র নিজে নিতে চায়, অন্যকে দিতে চায় না, তাদের কাছে কখনো যাবেন না। সবসময় মনে রাখবেন এই মানুষগুলো কিন্তু খুব খারাপ হয়ে থাকে। যারা শুধুমাত্র আপনার থেকে লুটে পুটে নেবে কিন্তু আপনাকে কিছু দিবে না, এই মানুষগুলোর থেকে দূরে থাকুন। যেমন আপনার একটা ভালো শার্ট আছে, আপনার সেই মানুষটি বলবে এই শার্টটা আমাকে দাও, কিন্তু সেই মানুষটা একটা ভালো শার্ট আছে, আপনি যখন চাবেন তখন বলবেন না এই শার্টটা আমার অনেক প্রিয় মানুষ দিয়েছে, আমার অনেক প্রিয়, এই শার্টটা দেওয়া যাবে না। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন। আবার দেখবেন আপনি বিপদে পড়েছেন, তাদের কাছে হেল্প চাচ্ছেন, হেল্প করবেন, আবার তারা যখন বিপদে পড়েছে আপনি হেল্প করতেছেন। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, এরা কিন্তু প্রকাশ্য শত্রু। এই সমস্ত মানুষের কাছে কখনোই যাবেন না। এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট যদি মেনে চলেন তাহলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।